ছেচল্লিশ বছরের রাজনৈতিক লড়াইয়ের স্বীকৃতি পেলেন মাদারীপুরের জাহাঙ্গীর আলী মিয়া। মাদারীপুর থেকে শেখ আসাদুল হক সনেট, সাধারণ সম্পাদক, রাজৈর প্রেস ক্লাব। তিনি জানান, দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে সক্রিয় থেকে বারবার নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। টানা ১৭ বছর নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দল পরিবর্তন না করে নিজের অবস্থানে অনড় ছিলেন। শত নির্যাতন ও মামলা মোকাবেলা করেও শেষ পর্যন্ত দলেই থেকে গেলেন এবং পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। পেয়েছেন মাদারীপুর ২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি। বলছি মাদারীপুর ২ আসনের নয়া এমপি জাহাঙ্গীর আলী মিয়ার কথা। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলে জানা যায় তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। ফলাফল ঘোষণার পর থেকে সমর্থক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। গত শুক্রবার বিকালে শহরের চৌরাস্তা এলাকার নিজ বাসভবনে দেখা যায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা শুভেচ্ছা বিনিময় করছেন। ফুলের শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাদারীপুর ২ আসনের ধানের শীষ মনোনীত বিজয় প্রার্থী জাহাঙ্গীর আলী জাহান বলেন, আমি আপনাদের দোয়ায় হয়েছে, আপনাদের কাজে সবসময় নিয়োজিত থাকব। আপনারা আমাকে বিজয় করেছেন, আপনাদের কথা সবসময় স্মরণ রাখব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন। এতে ২টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন। মাদারীপুরে ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীকে ৬৪,৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। জয় পরাজয়ের ব্যবধান মাত্র ৩৮৫ ভোট। মাদারীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলী মিয়া জাহান ৬১,৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট। মাদারীপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭,২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭,৩৩১ ভোট। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল। এসএম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমি শেখ মেরিনা হক সুবিতা। গণমানুষের চোখ। আসুন আমরা রাজৈর উপজেলাকে দুর্নীতিমুক্ত করি। আমি শেখ মোস্তাফিজুল হক নাদির, সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সুবার্তা।